আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা শিখবো কিভাবে একটা MongoDB ইউআরএল তৈরি করা যায়। আমি অত প্রফেশনাল না, তারপরে আমি কথাগুলো বলতেছি যে একটু বোঝার চেষ্টা করি কিভাবে একটা MongoDB ইউআরএল বানাতে হয়। আমি অনেক সহজভাবে দেখাবো। যেহেতু আমি প্রফেশনাল না, আমার কথা একটু আটকে যাইতে পারে, তবে আপনারা প্রসেসগুলো ফলো করিয়ে আপনাদের নিজের জিমেল দিয়ে MongoDB খুলতে হবে না, টেম্পোরারি জিমেল দিয়ে খুলতে পারবেন। তো আমরা একটা প্রথমে টেম্পোরারি জিমেল নিব। টেম্পোরারি জিমেল এখানে পেয়ে যাবেন, যত খুশি তত পেয়ে যাবেন আপনারা, সমস্যা নেই। এখান থেকে জিমেলটা কপি করে নিলাম, তারপরে একটা আলাদা উইন্ডো খুললাম, ওখানে লিখবো মঙ্গোডিবি। মঙ্গোডিবি লিখলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটের লোগোটা খেয়াল রাখিয়েন, ঠিক আছে? ওয়েবসাইটের লোগোটা খেয়াল রাখবেন, দেখছেন মঙ্গোডিবি এরকম ইন্টারফেস আসবে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে যে কোনো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, ঠিক আছে? আমি যে কোনো একটা দিয়ে দিলাম, ডেমো ডট, ঠিক আছে? তো এখানে কোম্পানি নামের কথা বলতেছেন, এখানেও যে কোনো কিছু একটা দিতে পারেন। তো আমি এখানে যে জিমেলটা কপি করলাম টেম্পোরারি থেকে, ওই জিমেলটা এখানে দিলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন যে কোনো, আমি একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আই এগ্রি, ক্রিয়েটে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আমরা যে জিমেলটা যেখান থেকে নিছি টেম্পোরারি, ওই ওয়েবসাইটে একটা ভেরিফিকেশন কোড যাবে এখানে। যদি আপনাদের পার্সোনাল জিমেল দেন তাহলে পার্সোনাল জিমেলে যাবে, যেহেতু আমরা টেম্পোরারি জিমেল ইউজ করতেছি। এখানে এখানে ভেরিফিকেশন কোড আসছে, দেখছেন? এখানে ভেরিফিকেশন ক্লিক করলে আপনার মঙ্গোডিবিটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আগে এরকম ছিল না, এখন 2025-এ এরকম আপডেট, তো ওই জন্য আবার দেখানো হচ্ছে আর কি। এখানে যেতগুলো আসছে আপনারা জিমেল দিয়ে ভেরিফাই করবেন এখানে, ঠিক আছে? এই সেট আপ জিমেল, এখানে সেট আপ ক্লিক করবেন। তো এখানে একটা কোড আসবে, যেহেতু আমরা টেম্পোরারি করছি তাহলে কোডটা কোথায় যাবে? কোডটার জন্য আমরা আবার টেম মেলে যাব, ঠিক আছে? টেম্পোরারি মেলে যাব, এখানে একটা ভেরিফিকেশন কোড পাবো আমরা এবার। যদি আপনাদের পার্সোনাল জিমেল দেন তাহলে পার্সোনাল জিমেলে কোড যাবে, কোনো ঝামেলা হবে না। দেখছেন এখানে একটা কোড আসছে, এই কোডটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিব। সবাই একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু আমি প্রফেশনাল না। দেখছেন এখানে হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমি অনেক আস্তে আস্তে বুঝাইতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, যেহেতু আমিও এরকম শিখছি, আমিও শিখছি সবাইরে, আমিও শেখার চেষ্টা করতেছি, এখনো শিখতেছি, তাই আপনাদেরকেও শিখাচ্ছি। তো এখানে যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে আমি দিলাম বিল্ড এ নিউ প্রজেক্ট, এখানে এটা দিলাম, আপনারা যেটা হচ্ছে এটা দিতে পারেন। এখানেও যে কোনো একটা দিতে পারেন। তো এখানে অবশ্যই পাইথন দিবেন। আর এখানে এখানেও আপনাদের মন মতো দিতে পারেন। তা আমি দিয়ে দিলাম সার্চ, কিওয়ার্ড সার্চ, ফিনিশ, সরি, এখানে ফিনিশ দিয়ে দিবেন। এই মূল কাহিনীটা হচ্ছে এখানে, ঠিক আছে? আমরা তো যেহেতু সবকিছু ফ্রি বানাবো, তো আমাদের এগুলোর দরকার নেই। আমরা ফ্রি প্যানেলটা যেটা আছে ওইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে যদি এরকম ভেরিফাই আসে তো আমরা ভেরিফাই করে নিব। এটা সব ক্ষেত্রে আসে না, মাঝে মধ্যে আসে। তো আমরা ভেরিফাই করার পরে এরকম এখানে আর কিছু করবেন না। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড আসবে, দেখছেন? এখানে ইউজার নেম পাসওয়ার্ড, তো এখানে আপনারা যে কোনো আপনার পছন্দের মতন ইউজার নেম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম ডেমো 270, পাসওয়ার্ডও সেম দিতেছি, ডেমো 270, ঠিক আছে? এটা ক্রিয়েটেড ডাটাবেস ইউজার দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখানে কাজ শেষ, ক্যান্সেল দিবেন। তারপরে এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাক্সেস, এখানে যাবেন, এখানে অবশ্যই যাইতে হবে। এখন ডিফল্ট ভাবে
যে অ্যাক্টিভেশন দেওয়া আছে ডিফল্ট ভাবে কি কি আছে দেখেন। ডিফল্ট ভাবে দেওয়া আছে 103 127 জুন, এটা হবে না। আমরা কি করব এখানে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়ে, এটা ক্লিক করে দিব। এখানে 00 হয়ে গেছে, তো আমরা কনফার্ম দিয়ে দিব। এখানে এখন পেন্ডিং হচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। আমরা একটু অপেক্ষা করি, এটা যেহেতু পেন্ডিং হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখছেন। তো এখানে আমরা, এখানে দেখেন ডাটাবেসের নিচে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কানেক্ট, ঠিক আছে, কানেক্টে ক্লিক করব। দাঁড়ান লোডিং হচ্ছে। এই কানেক্টে ক্লিক করার পরে ডিভাইসে ক্লিক করব। এখানে দেখছেন একটা মঙ্গোডিবি ইউআরএল দিছে, এটা আমরা কপি করব। এটা ভালো করে দেখেন, এটা কপি করব আমরা। কপি করার পরে ডান, মঙ্গোডিবির কাজ শেষ। তো মঙ্গোডিবি হয়ে গেছে। এখন এটা কি করবেন, যে কোনো একটা সেভ মেসেজে রাখবেন, এটাকে যে কোনো একটা সেভ মেসেজে রাখবেন, ঠিক আছে। এই পাসওয়ার্ডের এখানে দেখেন আমি কোথা থেকে কাটতেছি, এখানে পুরোটা কেটে ফেলবেন। এটা কতটুকু পর্যন্ত কাটতেছি দেখেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কাটার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। শেষ, আপনার মঙ্গোডিবি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও এখানে আসবে কিভাবে সম্পূর্ণ বট তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।